সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং এর নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর জাহেদ ইকবাল। ডক্টর জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত ডিবিসি স্টুডিওতে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, বিএনপি আজকে সংবিধান সংস্কার পরিষদ যে শপথ সেটি নেয়নি। জামায়াত এটাতে উষ্মা প্রকাশ করলো, পরবর্তীতে তারা শপথ নিয়েছে, দুটিতেই তারা শপথ নিয়েছে। এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করেছেন যে সংসদ বসার পর সেখানে সবার আলোচনার ভিত্তিতে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করার পর তারপর তারা সেই প্রক্রিয়ায় যাবেন। সবকিছু মিলিয়ে কিভাবে দেখছেন আপনি পুরো প্রক্রিয়াটাকে, পুরো বিষয়টিকে? আপনি এতক্ষণ বলছিলেন যে বিএনপি একটা স্ট্যান্ড নিয়েছে যে সংস্কার পরিষদের তারা সদস্য হিসাবে শপথ নেবেন না, এটার একটা আইনগত ব্যাখ্যাও তারা দিয়েছেন। আমরা মনে করি যে সংবিধানের আলোকে যদি আমরা দেখি তাহলে এই আইনগত ব্যাখ্যার একটা বেসিস আছে। কারণ হলো যে আপনি যদি দেখবেন যে বাংলাদেশের সংবিধান এখনো সচল আছে, এবং যখন তত্ত্বাবধায়ক এই ইন্টিরিম গভর্নমেন্ট কাজ করছিল তখনও সচল ছিল। এবং এই সংবিধানের স্কিমের মধ্যে বেসিক্যালি এই সংস্কার বা এই বিষয়গুলো যদি আনতে হয় তাহলে সংবিধানে একটা সংস্কার দরকার হবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে যে আপনার গণভোটের আয়োজন করা হয়েছে, সেই প্রেসিডেন্সিয়াল অর্ডারটা বেসিক্যালি আমাদের সংবিধানের যে স্কিম আছে আইন প্রণয়নের, আপনি দেখবেন সেই প্রণয়নের স্কিমের মধ্যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারটা নাই। এখানে যদি সংবিধানের সংসদের অনুপস্থিতিতে কোনো সংবিধান আপনার আইন প্রণয়ন করতে হয়, তাহলে অনুচ্ছেদ 93 অনুসারে আপনি দেখবেন যে আমাদেরকে একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে এই আইনটা করতে হয়, প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে না। কারণ সংবিধান সচল থাকলে প্রেসিডেন্সিয়াল অর্ডারের সুযোগ নেই, এটাতে আপনার অর্ডিন্যান্সই জারি করতে হবে অনুচ্ছেদ 93 অনুসারে। সেই জায়গাটাতে আমার মনে হয় যে এক ব্যত্যয় ঘটেছে, এবং এই ব্যত্যয়ের কারণে বিএনপি পলিটিক্যাল পার্টি হিসাবে মনে করছেন যে তারা যে সাংবিধানিক যে বিতর্ক একটা তৈরি হতে পারে ভবিষ্যতে, অথবা এই গণভোট বা এই গণভোটের আউটকাম হিসাবে যে বিষয়টা সেটা যদি আপনার আদালতে চ্যালেঞ্জ হয় সাংবিধানিক আইনের ব্যত্যয় হয়েছে বলে, তাহলে যে জটিলতা তৈরি হতে পারে সেই জটিলতার কথা চিন্তা করেই তারা হয়তো এই বিকল্প ভাবে ভেবেছেন, বা তারা মনে করেছেন যে সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে আপনার সংবিধান সংশোধন করে তারপরে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সেটার কিন্তু লিগ্যাল বেসিস আছে। এই কারণে যে আমাদেরকে মনে রাখতে হবে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার যে কথা বলা হচ্ছে সেটা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে আছে, কিন্তু আমাদের সংবিধানের মধ্যে নাই। আমাদের সংবিধানের তফসিলে যদি আপনি দেখেন, ওইখানে সংসদ সদস্যদের শপথ নেওয়ার একটা আপনার প্রেসক্রাইব ফর্ম আছে, কিন্তু সেই প্রেসক্রাইব ফর্মটা আসলে এই সংস্কার পরিষদের জন্য নাই। এখন যদি কনস্টিটিউশনাল স্কিমের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়, তাহলে সংবিধান সংশোধন করে ওই আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডারকে সংবিধানের পার্ট করে, অর্থাৎ ভ্যালিডিটি দিয়ে, এবং তফসিলের ভেতরে সংস্কার পরিষদের সদস্যদের যে শপথের ব্যবস্থা সেটা করতে হবে। বেসিক্যালি এটা একটা লিগ্যাল আপনার বিষয়, এবং কনস্টিটিউশনাল ল এর একটা জটিলতার জায়গা বলতে পারেন। ডক্টর জাহেদ, আরেকটি বিষয় জানার ছিল, সেটা হচ্ছে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো সাংবিধানিক জটিলতা কি তৈরি হবে? আমার মনে হয় না। যদি পলিটিক্যাল পার্টিগুলো রাজনৈতিকভাবে একমত থাকেন, তাহলে তারা আলটিমেটলি, যেহেতু সংবিধান আপনার জাতীয় সংসদ প্রতিষ্ঠা পেয়েছে, সুতরাং জাতীয় সংসদে তারা এই বিষয়গুলো সুরাহা করে নিতে পারবেন। যে আপনার লিগাল ডিসপিউট গুলার কথা এখন সামনে আসছে, সেই লিগাল ডিসপিউট গুলো তারা খুব সহজেই চাইলে যদি পলিটিক্যালি তারা একমত হতে পারেন, এবং আমি যতদূর বুঝি এখন নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দূরত্ব কম আছে, এবং তারা পরস্পরের প্রতি অনেকখানি সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আছেন। তারা নিজেরা আলাপ করে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান করতে পারবেন। তবে একটা বিষয় তো ঠিকই আছে, আইডিওলজিক্যাল কারণে পলিটিক্যাল পার্টি, সরকারি দল, বিরোধী দল, তাদের মধ্যে এক ধরনের মত পার্থক্য থাকতে পারে। সেটা থাকাটা অস্বাভাবিক না, বরং সেটা ডেমোক্রেসির একটা বিউটিও বটে। কিন্তু আপনার জাতির বৃহত্তর স্বার্থে তারা এই যে যে লিগাল ডিসপিউট বা কনস্টিটিউশনাল ডিসপিউট তৈরি হয়েছে বলে আমরা দেখছি, সেটা আমার বিশ্বাস যে তারা
সংসদে বসে এটা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা খুব সহজেই সমাধান করে ফেলা যাবে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে নিশ্চয় অত্যন্ত এই উদ্ভূত আমাদের পরিস্থিতিতে সেটি যে আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য। আপনাকে ধন্যবাদ ডক্টর জাহেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।